এই বেঁচে থাকাটা সর্বক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম। যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। যদিও শরীরটা প্রৌঢ়ত্ব লাভ করছে, বার্ধক্য লাভ করছে, আত্মার সঙ্গে শরীরের সম্পর্কটা ক্ষীণ হয়ে আসছে, তো আমরা কি মনে করছি যৌবনটাকে ধরে রাখবো। এই বেঁচে থাকাটা সর্বক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম। 4 প্রহর যুদ্ধ ভায়ো, 4 প্রহর। সেই 4 প্রহর হচ্ছে জীবনের 4টি স্তর। প্রথম 25 বছর, দ্বিতীয় 25 বছর, তৃতীয় 25 বছর, চতুর্থ 25 বছর, 4 প্রহর। হ্যাঁ, কত বছর হলো? 100 বছর। একটা মানুষের আয়ু কতদিন? 100 বছরই আমাদের আয়ু। তবে যখন আমরা পাপ করি তখন এই আয়ু কমতে থাকে, অথবা ভগবানের ইচ্ছার প্রভাবে সে আয়ু কমতে থাকে। 4 প্রহর যুদ্ধ ভয়ো। 100 বছর ধরে আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করলাম, কিন্তু কতদিন আমরা সেই সংগ্রাম করতে পারবো? অবশেষে মৃত্যুই জয়ী হবে, তাই না? আমাদের সকলকেই মৃত্যু বরণ করতে হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু। যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যু হবেই। এই জড়জগতে কেউই অমর নয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত অমর নয় না। যদিও তার আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু তার আয়ুও 100 বছর। ব্রহ্মার গণনায় তার আয়ু 100 বছর। আবার একটা পিপিলের গণনায় তার আয়ু 100 বছর। শৈশব, কৌমার, যৌবন, প্রৌঢ়ত্ব, অবশেষে অবসান। তো এই যে জীবন, এই জীবন প্রতিটি জীবেরই আয়ুষ্কাল এইরকমই। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে অবক্ষয়। 50 বছর পর্যন্ত চললো, খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের আয়ু ক্ষয় হয়ে আমাদের স্থিতিস্কাল কমতে থাকে, আমাদের শক্তি কমতে থাকে। এই সম্বন্ধে একটা এইভাবে দৃষ্টান্ত দেওয়া যায়। আত্মা আর শরীর, জীবনটা কি? আত্মা আর শরীরের সমন্বয়। জন্মের সময় আত্মা আর শরীরের সম্পর্কটা কিরকম? অত্যন্ত ক্ষীণ, অত্যন্ত অল্প, তাই নয় কি? তারপরে কালক্রমে কি হচ্ছে? সম্পর্কটা বাড়ছে বাড়ছে বাড়ছে, বাড়তে বাড়তে যৌবনে এসে একেবারে এই রকম আত্মা আর শরীর একেবারে এক। তারপর কি হচ্ছে? আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে হলো। তারপরে আস্তে 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 এই সম্পর্কটা ক্ষীণ থেকে ক্ষীণতর হতে 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 অবশেষে মৃত্যুর সময় কিরকম একটা ক্ষীণ সম্পর্ক রয়েছে। ব্যাস, আত্মা শরীরটা ছেড়ে চলে গেল।